কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন বাজে হচ্ছে 4টে বাজতে 10 মিনিট বাকি। তো আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আজকে আমরা দুজন একটু যাচ্ছি, কিছু বাচ্চা কাচ্চাদের খাবার কিনে দেবো। এর আগেও আমি একবার দিয়েছিলাম, বলেছিলাম যে ইউটিউবের টাকা পেলে আমি সেই টাকায় কিছু বাচ্চাদের খাবার কিনে দেবো। তো তারপর সেই ভিডিওটা তো তোমরা সকলেই দেখেছো, ওই ভিডিওটা দিয়েছিলাম। তারপরে আবারও ভেবেছিলাম যে আবার দেবো, কিন্তু এর ভিতরে অবশ্য আমি 2-4বার টাকা পেয়েছি, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, এজন্য আর দিতে পারিনি। তবে এই মাসে টাকা আসার পরপরই ভাবলাম যে আর দেরি করব না, সঙ্গে সঙ্গে দিয়ে দিই, নাহলে আবার ওই দেরি হয়ে যাবে, আজ না কাল করতে করতে আর দেওয়া হবে না। তো এই জন্য দুজন এখন আমরা সেখানেই যাচ্ছি। আর এই যে সঙ্গে করে একটা চাদরও নিয়ে নিয়েছি, কারণ হালকা হালকা ঠান্ডা আছে, এজন্য আর সোয়েটারটা পরলাম না, একটা চাদর নিয়ে নিয়েছি। তো চলো দেখি আজকে কি দেওয়া যায়। আগেরবার দিয়েছিলাম আমরা ডিম পোলাও, তো এবার দেখি কি দেওয়া যায়। তো চলো, আর এই রোদ্দুর থাকতে থাকতে না বেরোচ্ছি, তাহলে ছবিটাও ক্লিয়ার আসবে, আর যেখানে গিয়ে দেবো ওখানে লোকজনও একটু কম থাকবে এজন্য। আর নাহলে বিকেলবেলার দিকে গেলে না অনেক লোকজন ভরে যায়। বিকেলবেলার দিকে তো বলছি, মনে হয় যেতে যেতে মানুষজন এমনি চলে আসবে। 4টে তো প্রায় বেজে গেছে। যতই তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি না কেন, সেই গোছাতে গোছাতে দেরিই হয়ে যায়। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো এই যে দুজন এখন বেরিয়ে গেছি, আর কটা টাকা তুলবো, তারপরে গাড়িতে উঠবো। আজকেও যে যাবো সেরকম কোনো ইচ্ছা ছিল না। দুপুরবেলায় খাওয়ার পরে বসেছিলাম, ভাবলাম আজ তো কোনো কাজ নেই, তাহলে চলো এটাই করে আসি, তাই বেরোলাম। এখান থেকেই খাবারগুলো নিচ্ছি। এটা অবশ্য আমার বাসার সাইডেরই একটা দোকান, আর আমরা যাব কাছাকাছি একটা পার্কে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার যেমন সামর্থ্য আমি কিন্তু ঠিক তেমনই করছি। এই ভিডিওটা করার পর অনেকে হয়তো ভাবতে পারে যে কয়েকজনকে খেতে দিচ্ছে, এতে আবার ভিডিও করার কি আছে। ধরে নাও এই ভিডিওটা আমি আমার জন্য করছি, যখন আমি এই ভিডিওটা দেখব তখন আমি এটা মনে করতে পারবো যে সেদিন আমি কত সুন্দর একটা দিন কাটিয়েছি। আর তাছাড়াও ব্লগ ভিডিওয় তো যে যা করে সেটাই সকলের সঙ্গে শেয়ার করে, তো ভিডিও করাটা তো কোনো খারাপ না। এই কাজটা কিন্তু আমরা ওর বার্থডের দিন করতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। তোমরা সকলেই জানো যে ওই দিন আমরা দুজনই ভীষণ অসুস্থ ছিলাম, বার্থডেটাই তাই ঠিকঠাক মতো করতে পারিনি, আর এসবও তো করা সম্ভব না। তো যাই হোক, এখন করছি। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যেও চলে এসেছি, আর এখন ভাবছি যে কোথায় বসে দেওয়া যায়। এই আগের বার যে জায়গায় গেছিলাম ওইখানে চলো, ওইখানে বসি, তারপরে দেখি যায় দেখতে তো কোনো প্রবলেম নেই। আমরা চলে এসেছি, আমরা এখন এখানে বসে আছি। ও বলল এইমাত্র তো আসলাম, একটু বসে নিই, তারপরে দেবো। আর এখনও তো সন্ধ্যা হওয়ার অনেক দেরি আছে, তাই একটু বসে আছি। 1 2 3 4 5 6 7 8। তুমি দাও। আরে তুমি দাও না, সমস্যা নেই, দিচ্ছি, তুমি দাও। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। আমাদের খাবার দাওয়া হয়ে গেছে, আর এখন এই যে একটু মার্কেটের দিকে যাচ্ছি। সন্ধ্যা হওয়ার বেশ কিছুক্ষণ দেরি আছে, তাই ভাবলাম এখান থেকে কিছু মুদিখানার বাজার করে নিয়ে যাই। সাইডেই হচ্ছে মুদিখানার অনেক বড় মার্কেট আছে।
এই মার্কেটটায় না কাঁকড়া পাওয়া যায়। কাঁকড়া অবশ্য সব জায়গায় পাওয়া যায় না, তবে এইখানে যায়, আর বেশিরভাগ টাইমে বিকেলবেলার দিকে আসে। তো ভাবলাম এই পর্যন্ত যখন এসছি তখন কাঁকড়া নিয়ে যাই। তবে দুঃখের বিষয় এটাই যে কাঁকড়া আজকে আসেনি। তবে কাঁকড়াওয়ালা যেখানে বসে ওর সাইডে যে দোকানটা আছে ওই দোকানদার আমাদের নাম্বার রেখে দিয়েছে, বলেছে যে কাঁকড়াওয়ালা যেদিন আসবে আমি তোমাদেরকে ফোন করব। আর সাইডে একটা বড় মন্দির আছে, সেখানেও একটু আসলাম। আর তোমরা সকলেই কিন্তু জানো যে আমরা উপরে উঠবো না, মানে 1 বছর না হলে তো আমরা কোনো মন্দিরে উঠবো না। তো যাই হোক, বাইরে থেকে একটু দর্শন করলাম আর এখন আমরা বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, আমরা বাসায় এসে কিছুক্ষণ হয়ে গেছে, আবারও একটু বাইরে যাচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম কি, মানে বড় যে কাচের বাটিগুলো হয় সেগুলো আমি কিনবো, কিন্তু কেনা হচ্ছিল না। মানে মনে করি যে কিনবো, তারপরে ভাবি যে না, ওই টাকা দিয়ে না কিনে অন্য কিছু করি। তো এই জন্য আর একদমই কেনা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে হঠাৎ করে যখন মনে এসছে আর অনেক দিনের আমার ইচ্ছা একটা বড় বাটি কেনার, তাহলে সেটা কিনেই নিয়ে আসি, আর নাহলে শুধু মন চেঞ্জ হতে থাকে। তো এখনই মনে হলো, তাই এখনই যাচ্ছি। নাহলে বললাম না, আগে ভাবি যে কিনবো, তারপরে আবার মন চেঞ্জ হয়ে যায়। এই জন্য ভাবছি এখন মানে আজকে মন চেঞ্জ হওয়ার আগেই গিয়ে কিনে নিয়ে আসি। কালকে একবার গেছিলাম, দামটা শুনে চলে এসেছি, বাট কি বলতো, তখন আমার সঙ্গে টাকা ছিল না, এই জন্য হচ্ছে আমি কিনতে পারিনি। তো এখন যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি যাই, নাহলে বললাম না আবারও মন চেঞ্জ হয়ে যাবে। তো চলো। আমি এসে একদম চলে এসেছি কাচের জিনিসপত্রের এখানে। তো উপরে যে বাটিগুলো দেখতে পাচ্ছ, ওইখান থেকে আমরা একটা বাটিই নেব, সেট সহ নেব না, সিঙ্গেল বড় বাটিটাই নেব। যতই তুমি একটা জিনিস কিনতে আসো না কেন, আরও অনেক জিনিসপত্র কিন্তু দেখতে ইচ্ছে করে। তবে একটা ঘটনা ঘটলো। আগের দিন যে লোকটা ছিল আমাদের বলেছিল যে সিঙ্গেল বড় বাটিটা নিলে 300 টাকা, আর আজকে আরেকজন আছে, তো সে বলছে 370 টাকা। কিন্তু দুঃখের বিষয় এটাই যে 370 টাকা বলে আমাদের আর নেওয়া হলো না। আগের দিন আসলে যে 300 বললো, আবার 70 হলো কবে? হ্যাঁ, এইখানে আরেকটা লোক ছিল, ওইখানে একজন বসা ছিল, এইখানে একজন ছিল। 370 টাকার কমে দেবেই না বললো। বাটি সহ 300, আর মানে ওই বাটিগুলো সহ নিলে আসছে তোমার 600 না 700, এরকম কি বললো না? তো বন্ধুরা, আসার সময় এটা কিনে নিয়ে এসেছি, চিকেন স্ট্রিপস। তো এটা এখন খাবো। একটু পরে এগুলোকে ভাজি করব। দেখো সব বরফ হয়ে পড়েছে, একটু পরে ভাজি করি। আমার সমস্তগুলো ভাজি করা হয়ে গেছে। তবে সত্যি কথা বলতে না, বাড়ি যখন টাটকা তৈরি করি তখন আরও বেশি ভালো লাগে খেতে, আর এগুলো তো অত কষ্ট করা লাগে না, এর জন্য এগুলোও ভালো লাগে। তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই। এই কথাটা আমি অনেকবার শেয়ার করেছি, বাট আবারও করছি। এই চ্যানেলটা তো খুব ছোট একটা চ্যানেল, সকলে সব ভিডিও দেখে না, এজন্য আবারও আমি শেয়ার করছি। আর এই ভিডিওটা দেওয়ার পর তো অনেকের মনেই প্রশ্ন আসবে যে তোমার অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তাহলে তুমি টাকাটা কোত্থেকে পাচ্ছ? তো এই দেখো, আমি এখানে বসে আমার মেইন চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছিলাম, ইনসাইড রাখি জল্ট। তো আমার টাকাটা মূলত ওই চ্যানেল থেকেই আসে। যারা ইনসাইড রাখি জল্ট থেকে এই ভিডিওগুলো দেখছো, তাদের মনে তো এরকম প্রশ্ন আসবে না, কিন্তু যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। তো আমার মেইন চ্যানেল থেকেই ইনকামটা আসে। তো যাই হোক বন্ধুরা, এটাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল। আগেই তো বললাম যে অনেকবার শেয়ার করেছি, কিন্তু তারপরেও আজকের ভিডিওটা যারা নতুন দেখবে তাদের মনে এই প্রশ্নটা আসবে, এজন্য আরেকবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখানে বসে বসেই ভিডিওটা তৈরি করছিলাম, আর তখন ভাবলাম যে আমার ব্লগ চ্যানেলের জন্য এই কথাগুলো আমার শেয়ার করা প্রয়োজন, তাই করছি। তো এর সঙ্গে আমি আর অন্য কিছু অ্যাড করব না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো। বাই বাই, গুড নাইট।